একটা অদ্ভুত চিঠি ডক্টর আব্দুল মোমেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগ সরকারের। তিনি জাতিসংঘকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে একটা চিঠি দিয়েছেন। চিঠিটার ভাষা, বক্তব্য দেখলাম। এই ধরনের চিঠি জাতিসংঘ অনেকবার পেয়েছে এবং সেটা পেয়েছে শেখ হাসিনার সময়। এই যে একতরফা নির্বাচন, একচেটিয়া নির্বাচন, নির্বাচনে জাল, জালিয়াতি, যত রকম নির্বাচনটাকে তো পঙ্গু করে দিয়েই শেখ হাসিনা ক্ষমতায় ছিল। এই ব্যাপারে তো কোনো ভুল নেই। তো আজকে হাহাকার, কারণ শেখ হাসিনার পতন ঘটেছে, আওয়ামী লীগ উৎখাত হয়েছে। এখন তারা নির্বাচনে আসার জন্য রীতিমতো কোনো কুল পাচ্ছে না। না জাতিসংঘকে পাচ্ছে পাশে, না আমেরিকা, না পশ্চিমা, শুধুমাত্র ভারত বলছে যে বাংলাদেশে তারা স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন চায়। শুধু তারপরেও কিন্তু আওয়ামী লীগের নামটা উচ্চারণ করতে সাহস পাচ্ছে না, কারণ অতীতে তো তারা বড় ধরনের পাপ করছে। ফলে এখন তো একটু লজ্জাই পাচ্ছে যে কেমনে বলে আওয়ামী লীগের নামটা, কিন্তু বুঝাই দিচ্ছে যে তোমরা আওয়ামী লীগকে নাও। কিন্তু পশ্চিমারা, যারা পশ্চিমা শক্তি, ধরেন জাতিসংঘ, তারপরে ইউরোপ, আমেরিকার প্রভাবশালী দেশগুলো, তারা তো একেবারে বলতে গেলে শুধু তারাও বিএনপির নাম বলেনি, কিন্তু বারবার অংশগ্রহণমূলক, অংশীদারিত্বমূলক। আজকে মোমেন সাহেব যে চিঠি দিয়েছেন জাতিসংঘকে, সেই ভাষাটাই তো ব্যবহার করছে। আজকে ডাক্তার আব্দুল মোমেন ঠিক সেই ভাষাগুলি দিয়েই জাতিসংঘকে চিঠি লিখছে। আমেরিকাকেও নাকি চিঠি পাঠিয়েছে, কিন্তু কারোর দিক দিয়ে কোনো সাড়া নেই। ডক্টর মোমেন বলছেন যে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে না, নিজের ক্যাপাসিটির থেকে তিনি চিঠি দিচ্ছেন। চিঠিতে জাতিসংঘ সনদ, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের বিভিন্ন এবং আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকার সনদের উদ্ধৃতি দিয়ে মোমেন বলছেন, প্রধান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী। তা আওয়ামী লীগ আমলে প্রধান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন হয়েছে, সেটা কি পরিপন্থী হয়নি? সেই ব্যাপারে কি বলবেন? বলবে যে আমরা তো বাধা দেইনি, তারা আসলো না কেন? বাহ! আমি একটা ফাঁদ পেতে রাখলাম, বুঝতেছি এটা ফাঁদ, আমি সেই ফাঁদের মধ্যে ঢুকবো? অদ্ভুত যুক্তি। তো উদ্বেগ জানিয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সহায়তা প্রচলিত ব্যালট প্রজেক্ট এমন নির্বাচনী প্রক্রিয়া সমর্থন করছে বলে প্রতিবান হচ্ছে, যা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল সহ আরো কয়েকটি দলকে বাদ দিচ্ছে। এই দলগুলো দেশের প্রায় 65 থেকে 70% ভোটের প্রতিনিধিত্ব করে। জি না, 25 থেকে 30, এবং সেই সংখ্যাটা হয়তো আরো কম হইতে পারে। তারপরও আমি তো বলি যে দোষ স্বীকার করে, দায় স্বীকার করে যদি নতুন একটা আওয়ামী লীগ আসতো, তাহলে হয়তো ইউনূস সরকার বিবেচনা করলেও করতে পারতো। তখন হয়তো পশ্চিমা শক্তিগুলি বলতো যে যারা অপরাধী তাদের বিচার করেন, যারা নিরপরাধী এমন আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না? তো সেই অবস্থাটা তো তারা করেনি, কারণ তারা চায় যে আওয়ামী লীগ অংশ নিল না, এটা বিতর্কিত হয়ে থাকলো এই নির্বাচনটা। কিন্তু আসলে কি বিতর্কিত হয়ে থাকবে? যেই পরিমাণ হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি এবং জামাতের মধ্যে, এই রকম নির্বাচন তো যদি বিএনপি এবং জামাতকে বাদ দিয়ে করতে পারতো, তাহলে তো হইতো। তারা তো আমিডামি করেও কুল করতে পারেনি। ওই যে দেন না, হাবিবুল আওয়াল জাগনা থেকে বলল যে কত 20-25, ঘুমের থেকে উঠে বলতেছে না এটা হয়েছে 40-45 না 50%। এর মধ্যে এত কম, এটা কি কাভার করবে? 1 ঘন্টা ঘুমের থেকে উঠেই বলে যে এটা হয়ে গেছে। তো এই ধরনের, এটা তো সবাই বোঝে, আমিডামি করেও কিন্তু তারা জমাইতে পারেনি। কিন্তু সামনে নির্বাচন, সবাই বোঝে জামাত এবং বিএনপির মধ্যে যে ফাইট হবে, এবং ইতিমধ্যে যে নির্বাচনী জোয়ার উঠছে, তাতে কিন্তু ভোট 60 তো বটেই, আমি ধারণা করি 70-75% ভোট পড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, মোমেন বলছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন এমন এক নির্বাচনের ঘোষণা দিয়েছে যেখানে প্রধান রাজনৈতিক দলগুলোকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হচ্ছে না, আওয়ামী লীগকে দেওয়া হচ্ছে না। যদিও তারা দীর্ঘদিন ধরে জনসমর্থন এবং শাসন কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, অর্থাৎ আওয়ামী লীগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু তারা এটা তাদেরকে অ্যালাউ করছে না। অত্যাসন্ন নির্বাচন প্রস্তুতিতে 1996 সালের 15ই ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচনের পুনরাবৃত্তি হতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করে মোমেন বলেন, সেই নির্বাচনের স্থায়িত্ব ছিল মাত্র 12 দিন। সেই নির্বাচনে গঠিত সরকার পদত্যাগে বাধ্য হয়। সেই সঙ্গে তখন একটি দেশে
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যার অধীনে একটি অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মোমেন প্রশ্ন রাখেন, ইতিহাসের পুনরাবৃত্তি কি ঘটতে চলেছে? তো এই সমস্তগুলি এখন চলবে না। সেই 96 সালের 15ই ফেব্রুয়ারির দিন চলে গেছে। এখন এর মধ্যে তারা ক্ষমতায় এসে যে কাণ্ড ঘটাইছে গত 15 বছরে, তাতে আর মানে আওয়ামী লীগ দল হিসেবেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তারপরেও তাদের সুযোগ ছিল যে নতুন একটা আওয়ামী লীগ করে পুরনো যারা আওয়ামী লীগের আছে তারা বিচারের মুখোমুখি হওয়া অথবা রাজনীতি থেকে দূরে সরে যাওয়া। বাট সেই কাজটা তো তারা করেনি। এখন এটা কি তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার কি এগুলি গঠন করে দেবে?